চাবি উঠাও আর গাড়ি নিয়ে ঘুরতে যাও। আর এই ছেলে কিন্তু আমার, ও কোথাও যাবে না। বাবু, তুই ভেতরে যা। এই দাঁড়া, গাড়ির চাবি নিয়ে কোথায় যাচ্ছিস? বাবা, ওই কাজলের কিছু কেনাকাটার ছিল তো, তাই কাজলকে নিয়ে একটু শপিং এ বের হচ্ছিলাম। আচ্ছা, তা বাইক নিয়ে যা না। বাবা, প্রোডাক্ট একটু বেশি আসবে তো, বাইকে আসবে না, এই কারণে 4 চাকাটা নিয়ে বের হচ্ছি। কিন্তু আমার তো কিছু কাজ আছে, গাড়ি আমার নিয়ে বেরোতে হবে, তুই বাইকটা নিয়ে যা। বাবা, তুমি না হয় আমাদের ফেরার পরে বের হয়েও। তাহলে আমি ফিরে আসার পরেও তো তোরা যেতে পারিস। বাবা, তুমি তো একা যাবে, তুমি না হয় বাইকটা নিয়ে চলে যাও, আমরা 4 চাকাটা নিয়ে যাই। আচ্ছা, আমি বাইক নিয়ে যাব না গাড়ি নিয়ে যাব তুই বলে দিবি আমায়? 4 দিন বিয়ে হতে না হতেই বেশ কথা শিখে গিয়েছিস, বউ শিখে দিয়েছে এগুলা, তাই তো? বাবা, আমি তো জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম, একসাথে দুটো কাজ হয়ে যেত, এই জন্যই। শোন, গাড়ি নিয়ে যাওয়ার যদি এতই শখ হয়, ক্যাব ভাড়া করে নিয়ে যা, গাড়ির চাবি রাখ ওখানে। 4 দিন বিয়ে হতে না হতে অনেক কথা শিখে গেছিস। আর এটাও শোন, তুই বিয়ের আগেও আমার কাছে যেমন ছিলি, এখনো তেমনই আছিস। যা, চুপচাপ যা। এই দাঁড়াও, চাবি উঠাও, চাবি উঠাও, বাবা, গাড়িটা নিয়ে যাবে। চাবি উঠাও, গাড়ি আমরাই নিয়ে যাব। বৌমা, একটু বেশি বলছো না? বাবা, আমি আর বললাম কোথায়? আমি যদি বলা শুরু করি তাহলে আপনার বলা বন্ধ হয়ে যাবে। কাজল, চুপ করো না বাবা। কি চুপ করব? সারা জীবন তো চুপ করেই ছিলে, আমি চুপ করে থাকতে পারবো না। এটা আমার বিয়েতে আমার বাবা দিয়েছে, আমি যখন যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করব। আমি কারো পারমিশন নিতে পারবো না, সরি। আচ্ছা, তোমার গাড়ি তাই তো? চাবি উঠাও আর গাড়ি নিয়ে ঘুরতে যাও। আর এই ছেলে কিন্তু আমার, ও কোথাও যাবে না। বাবু, তুই ভেতরে যা। যাও, চাবি নাও আর গাড়ি নিয়ে ঘুরতে যাও। বাবা, গাড়িও যাবে আর হৃদয়ও যাবে। হৃদয় এখন আর আপনার ছেলে নয়, বিয়ের নামে আপনি ওকে বিক্রি করে দিয়েছেন। তাছাড়া বিয়ের সময় আপনি কত কিছু চেয়েছেন, 10 লাখ টাকা, দামি গাড়ি, ফার্নিচার। বিয়ের সময় আপনি আপনার ছেলের দাম লাগিয়েছেন। আপনার ছেলে আর এখন আপনার নেই, আমি তাকে কিনে নিয়েছি। বাবা, ভালোভাবে চাইতে শিখুন, ভালোভাবে চাইলে সবকিছু ইউজ করতে পারবেন, সেটা গাড়ি হোক কিংবা আপনার ছেলে। চাবি উঠাও আর চলো। যৌতুক একটি সামাজিক ব্যাধি, তাই প্রতিটি বাবা মাকে বলছি, দয়া করে ছেলের বিয়ের সময় যৌতুক নিয়ে বৌমা খুঁজতে যাবেন না। এতে ভবিষ্যতে সংসারে অশান্তি বাড়বে বই কমবে না। প্রতিটি মেয়ের বাবাকে বলছি, যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিবেন না, কারণ আপনার মেয়েটিই আপনার অমূল্য সম্পদ, যা বিনামূল্যে আপনি অন্যকে দান করছেন। সমাজ থেকে যৌতুক ব্যাধি দূর হোক। জনস্বার্থে ড্রামাবাজ ফ্যামিলি।